হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু সুস্মিতাস ওয়ার্ল্ড। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি অনেক পুরনো ভিডিও, তোমাদের কাছে যদিও নতুন, কারণ হচ্ছে এখন পোস্ট করছি সেই জন্য। তো ডেকোরেশনটা দেখো, খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে এই 2025-এর যে আমাদের যে লাস্ট কালী পুজো হলো, সেই কালী পুজোর ভিডিও। তো এতদিন তো পোস্ট করতে পারিনি, এখন এতদিন পর পোস্ট করলাম। তো এখানে খুব সুন্দর পারফরমেন্স হচ্ছিল স্টেজ করে, সেখানে অনেক বাচ্চারা বড়রা সব পারফর্ম করছিল, খুব সুন্দর। আর আমাদের এই গুড়গুড়িটাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সেজে গুজে একেবারে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। তো কৃষ্ণনগরে তো প্রত্যেকটা পুজোই বিশাল বড় আর ধুমধাম করে হয়, কোনো পুজোই ছোট হয় না। প্রত্যেকটা পুজোই, বিশ্বকর্মা পুজো থেকে স্টার্ট করে কার্তিক পুজো বলো, সমস্ত পুজো বিশাল বড় বড় ঠাকুর আর বিশাল বড় পুজো হয়, তো ধুমধাম খুব হয়। তো সে দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে। তবে খারাপ লাগে যে একদিনের জন্য এই ডেকোরেশন, তারপরেই তো আবার সব ভেঙে ফেলতে হয়, একদিন দুদিন, খুব জোর দুদিন। তো যাই হোক, দেখো কত সুন্দর। আর মায়ের মূর্তিগুলো এত সুন্দর, অসম্ভব ভালো লাগে। কি বড় বড় মায়ের মূর্তিগুলো বানায়, খুব সুন্দর। এটা তো খুব সুন্দর করেছিল, এটা কোনো একটা বৌদ্ধ মন্দির করেছিল, তো খুব সুন্দর। এটা হয়েছিল তোমার স্টেশনের কাছটাতে। যারা কৃষ্ণনগরবাসী আছো তারা অবশ্যই জানবে, বা যারা দেখেছো তারা অবশ্যই জানবে। আর এইটা ছিল শক্তিনগর পাঁচমাথা মোড়ের কালী মায়ের 9টা রূপ, নকালী মন্দির। তো এটাও খুব সুন্দর ছিল, মায়ের 9টা রূপ এক জায়গাতেই দেখা যাচ্ছিল, তো খুব সুন্দর। তোমরা ভিডিওটা পজ করে করে নামগুলো দেখে নিতে পারো। তো যাই হোক, টোটাল ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, ভালো লাগবে। কালী মায়ের অনেক মূর্তি দেখতে পাবে আর অনেক প্যান্ডেল, খুব সুন্দর। ভিডিওটা দেখতে থাকো তোমরা, একদম মিস করো না কিন্তু, স্কিপ করবে না। আর এই যে মাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেলগেটের কাছে কৃষ্ণনগরে রুদ্রাঙ্গিনী মা। এটা হচ্ছে রণচণ্ডী মূর্তি মায়ের। তো মিউজিকটা দিতে পারলে খুব ভালো হতো, সেটা দিতে পারলাম না, কপিরাইট এসে যাবে। এমনিতেও কোনো সমস্যা না থাকতে কপিরাইট কেন দিচ্ছে বুঝতে পারছি না। তো ওটাও খুব ভালো লেগেছিলো, তো ভয়ঙ্কর ওটা। আর এটা হচ্ছে মোংলাপাড়ার ঠাকুরটা, এখানেও খুব সুন্দর পারফরমেন্স হচ্ছিল স্টেজ করে। এখানে তোমার হচ্ছে আমাদের যে নূপুর ড্যান্স একাডেমি, আমার মেয়ে যেখানে নাচ শেখে, তো সেই হেড মিস্ট্রেস আর কি, সেই মিস্ট্রেসের বার্থডে পালন হয়েছিল এখানে স্টেজে। তো এখানে খুব সুন্দর মহাকালী মা, এখানেও খুব সুন্দর প্যান্ডেল করেছে, মায়ের মূর্তিও বিশাল বড়, খুব ভালো লাগছিল দেখতে। তো এইখানে এসে আর কি সমস্ত প্যান্ডেল, এখানে মেলাও বসেছিল, মেলাটা দেখিনি যদিও। আর মায়ের মূর্তি দেখলাম, ভীষণ ভিড় ছিল। তারপরে প্যান্ডেল ট্যান্ডেল সব দেখে টেখে তারপরে এই যে রাস্তাটাও খুব সুন্দর ডেকোরেশন করেছিল। তারপরে এই যে মেয়ে দোলনায় বসে গেছে, এটা হচ্ছে পাশেই ওর এক জেঠুমনির বাড়ি। তো সেই জেঠুমনির বাড়িতে আমরা চলে এসে একটুখানি রেস্ট নিলাম আর কি, বসলাম, একটু দেখা করলাম। আর মেয়ে দোলনায় চেপে নিল একটু, তারপরে আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে আরও কত ঘোরাফেরা, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে গেছি।
আর এটা ছিল রাধানগরের কারবালা মাঠের মায়ের প্যান্ডেল রক্তজবা। তো জানোই কৃষ্ণনগরে যারা থাকো বা যারা দেখেছো রক্তজবা কতটা ফেমাস। তো খুব ভালো হয়েছিল, যদিও এত ভিড় ছিল বলে আর অনেক ঠাকুর দেখার পর আমরা বেশ টায়ার্ডও হয়ে গেছিলাম। আর তো আমি দেখতে যেতে চেয়েছিলাম, ভিতরে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার কর্তা রাজি হলো না, বলছে এই ভিড়ের মধ্যে যেতে হবে না, আবার বাড়ি যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, বাড়িতেও আবার বকাঝকা করবে, রাত হয়ে গেল অনেক। তো সেই জন্যেই হচ্ছে তোমার। আর এই যে জুবিন গার্গের ছবি দেখতে পাচ্ছ, খুব কম বয়সেই এই আর্টিস্টটা চলে গেলেন আমাদের ছেড়ে। তো সেই জন্যেই ওনার স্মৃতিতেই এই ছবি দিয়েছে। আর যে আর্টিস্ট ওখানে করছিল, অর্কেস্ট্রা হচ্ছিল, গান হচ্ছিল, ওই জুবিন গার্গেরই গান করছিল। বিশাল বড় ফ্যান জুবিন গার্গের, তো প্রচুর ফ্যান। যাই হোক, আমার ভালো লাগে ভীষণ গান। তো এখানে আমরা ছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে, গানগুলো ভীষণ ভালো হচ্ছিলো, যার জন্য গানগুলো শুনছিলাম। তো আর এবার আমরা চলে এলাম সেবক মহলের প্যান্ডেলটা দেখতে। দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছে সেবক মহল, তো জানোই রাজবাড়ির কাছে, খুব সুন্দর। এটা দেখে আমরা বাড়ি ফিরে গেছি। তো টোটাল ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সবাই শেয়ার করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা আমাকে এনকারেজ করো, কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।